এই গ্রীষ্মকালের ভয়ঙ্কর গরমে রাস্তায় বেরোলে ঠিক যে কয়েকটা গাছপালা দেখলে মনটা একটু হলেও ভালো হয়, তার মধ্যে একটা গাছ হলো এইটি। গ্রাম বাংলায় বিভিন্ন নামে এই গাছটাকে ডাকা হলেও সাধারণভাবে আমরা এটাকে বলি রাধাচূড়া। যদিও এই রাধাচূড়া নামে কিন্তু আরও একটা গাছ পরিচিত, সেসালপেনিয়া পালচেরিমা বলে একটা গাছ আছে, যেটাকে রাধাচূড়া নামে বেশি পরিচিত। এবং এই যে গাছটা, এটাকে অনেকে আবার কনক চূড়াও বলে। এটা কিন্তু কনক চূড়া, কনক চাঁপা নয়। কনক চাঁপা কিন্তু আবার একটা অন্য গাছ, সেটা নিয়ে আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। কনক চূড়াই হোক বা রাধাচূড়া, যেটা আমরা বেশিরভাগ বলে থাকি, এই গাছটা কিন্তু হ্যাবেসি গোত্রের একটি গাছ এবং দেখতেই পাচ্ছেন বেশ বড় রকমের একটা গাছ হয়। কিন্তু সব থেকে মজাদার হলো এর ওই অসাধারণ সুন্দর ফুলগুলো। গাছটার আদি বাসস্থান আমাদের এই সাউথ ইস্ট এশিয়াতেই, এবং এর অসাধারণ সুন্দর হলুদ ফুলগুলোর জন্যই ইংরেজিতে একে ইয়েলো ফ্ল্যাম্বয়েন্ট ফ্লাওয়ারও কিন্তু বলা হয়। এর কচি কচি ডাল বা পাতাগুলো যদি দেখেন, এই কচি কচি ডাল এবং পাতা এগুলোও কিন্তু বাদামি হলুদ বর্ণের হয় এই গ্রীষ্মের শুরুতে। আসলে শীতকালে এদের পাতা সব ঝরে যায়, ফলে এই গ্রীষ্মকালে নতুন করে কচি পাতা, ডাল এবং ফুল বেরোয়। যেমনটা দেখতেই পাচ্ছেন, ফুলগুলো কিন্তু বেশ বড় বড় পুষ্পমঞ্জুরিতে অনেক কটা করে একসাথে ধরে আছে, এবং এই ফুলগুলো থেকে মধু সংগ্রহ করার জন্য প্রচুর পরিমাণে মৌমাছি এবং ভ্রমর আসে। আগে হ্যাঁ, ভ্রমরের কিন্তু এই গাছটার প্রতি একটা বিশেষ আকর্ষণ রয়েছে, সেই জন্য এই গাছের তলায় দাঁড়ালে ভ্রমরের যে গুঞ্জন তা কিন্তু আপনি নিশ্চিতভাবে শুনতে পাবেন। এই গাছটার ফল অন্যান্য ফ্যাবেসির গাছের মতোই একটা লম্বা পড হয়, যেটা 5 থেকে 10 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়, এবং প্রাথমিকভাবে লাল থাকলেও যখন ম্যাচিওর হয়ে যায় তখন কিন্তু কালো রং ধারণ করে, এবং এর ভেতর থেকে 4 থেকে 6টা পর্যন্ত বীজও থাকে। এই গাছটা দীর্ঘকাল ধরেই কিন্তু অর্নামেন্টাল প্ল্যান্ট হিসেবে লাগিয়ে আসা হচ্ছে, এবং বর্তমানে এই জন্যই রোড সাইডে এদের কিন্তু সবচেয়ে বেশি দেখতে পাবেন। কৃষ্ণচূড়ার সাথে কিন্তু অল্টারনেটিভলি এদেরকে লাগানো হয়, যাতে এই সময় সুন্দর একটা লাল এবং হলুদের কম্বিনেশনে সুন্দর একটা কিন্তু সিনারি পাওয়া যায়। একটা কথা এখানে বিশেষভাবে বলে রাখি যে তেলেঙ্গানা স্টেটের যে বটুকমামা ফেস্টিভ্যাল হয়, সেখানে কিন্তু এই ফুলটার আবার প্রয়োজন হয়ই হয়। গাছটার কাঠ কিন্তু আসবাব তৈরির কাজেও ব্যবহার হয়। বিভিন্ন রকমের শোকেস বা ওই জাতীয় জিনিসপত্র তৈরির ক্ষেত্রেও এই কাঠটার ব্যবহার কিন্তু অনেকদিন ধরেই হয়ে আসছে। ব্যবহার যাই হোক না কেন, গাছটার অসাধারণ সৌন্দর্য আপনার মন মাতিয়ে দেবেই। এরকম আরো ভিডিও নিয়মিত দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর হ্যাঁ, একটা লাইক করে যেতে ভুলবেন না।